আপনাদের সবাইকে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে কতজনের সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন তিনি, সেই প্রশ্ন এখন অনেকের। আরও একটি প্রশ্ন অনেকের জানার আগ্রহ জাগছে, কারা এই সফরে ডক্টর ইউনূসের সাথে থাকছেন। এটি উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। অতীতের মতো গতানুগতিক না করে সফরটি তাৎপর্যপূর্ণ করতে চায় অন্তর্বর্তী সরকার। সেই পরিকল্পনা থেকে সিদ্ধান্ত হয়েছে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল নিউ ইয়র্ক যাবে। শুধুমাত্র যাদের না নিয়ে গেলেই নয়, তাদের নিয়েই সফর সঙ্গে বহর করা হচ্ছে। অধিবেশনে যোগ দেওয়া এবং যাওয়া আসার সময় মিলে ১ সপ্তাহের সফর হবে। এর আগে টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন শেখ হাসিনা। করোনা মহামারী পরিস্থিতির কারণে জাতিসংঘের ৭৫তম অধিবেশনে সশরীরে যোগ দেয়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রতিবারই নিউ ইয়র্ক যেতেন বিশাল বহর নিয়ে। এ নিয়ে প্রচুর সমালোচনাও ছিল। ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কের ৭০তম সাধারণ অধিবেশনে যান শেখ হাসিনা। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এই সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১৩৪ জন। তবে ঢাকার এক কূটনৈতিক জানান, এবার নিরাপত্তা দল বাদ দিয়ে শেষ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মতো সফর সঙ্গী প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্ক যাবেন। প্রতিনিধি দলের সংখ্যা এখনও চূড়ান্ত নয়, তবে ২০-২৫ জনের বেশি হবে না। এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭ জন প্রতিনিধি দলে রয়েছেন। প্রতিনিধি দলের বহর নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, একটি ছোট বহর নিয়ে সেখানে যাবেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের পর ডক্টর ইউনূস প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অতীতের গতানুগতিক প্রথা ভেঙে এবারের অধিবেশনে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল যাওয়ার সিদ্ধান্তকে চমক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে এক সংবর্ধনার আয়োজন করেছে ঢাকা। সেখানে বিভিন্ন সরকার, রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া নিউ ইয়র্কে রোহিঙ্গা নিয়ে একটি সাইড ইভেন্টের আয়োজন করছে বাংলাদেশ। সফর সঙ্গীদের নিয়ে ডক্টর ইউনূসের ২৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৯তম অধিবেশন আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।